নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা ডিএ আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আপডেট নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীদের যেটা টিএমসিপি সংগঠন আছে, ওনারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু বৈঠক করতে কিন্তু চাইছেন ডিএটাকে নিয়ে। সবাই কেন্দ্র থেকে শুরু করে ম্যাক্সিমাম রাজ্য কিন্তু এই নভেম্বর মাসে কিন্তু ডিএ ঘোষণা করেছে, আমাদের রাজ্য সরকার কিন্তু করেনি। যদিও মাঝখানে খবর উঠেছিল রাজ্য সরকার ডিএ ঘোষণা করবে, বাট উপনির্বাচনের জন্য করতে পারছে না। সো উপনির্বাচনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ডিএ ঘোষণা করতে পারে। আমি সো প্রবাবলি ডেট 25শে ডিসেম্বর হলে হতে পারে, বাট তার আগে টিএমসিপি যে সংগঠন আছে রাজ্য সরকারি কর্মচারীদের, সো তারা কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কিন্তু চাইলো, এবং সেই সেখানটাতে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আসতে পারে, এবং তিনিও কিন্তু বার্তা রাখতে পারে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডিএ নিয়ে বাংলায় বিতর্কের অন্ত নয়। এদিকে যখন কেন্দ্রে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা 53% হারে মর্গ ভাতা পাচ্ছেন, সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মচারীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। ফলে এই হিসাব দেখে কারো মাথা ঘুরে যেতে পারে। এদিকে মাসের পর মাস ধরে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএর বৃদ্ধিতে দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কিছুতেই যেন মানে কোনো কিছুই করে কোনো কাজ হচ্ছে না, উল্টে সকলের ক্ষোভ আরও বাড়ছে। এরই মধ্যে বাংলার ডিএ প্রকাশ্যে এলো। বিরাট একটা আপডেট উঠে আসলো। চলতি বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্রীয় সরকার। এবার এটা দেখা দেখি অন্যান্য রাজ্যও কিন্তু কিছু ডিএ বাড়িয়েছিল। সো কিন্তু বাংলা সরকারি কর্মচারীদের কিন্তু এখনো কিন্তু ডিএ দেওয়া কিন্তু হয়নি। স্বাভাবিক রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। এখানে অবস্থারত কার্যত এবার ড্যামেজ কন্ট্রোল করতে আসরে নামলো সরকার। মনে হচ্ছে মূলত অসন্তুষ্ট সরকারি কর্মচারীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূল ফেডারেশনের খবর। কি উদ্যোগ নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে খোদ আসরে নামতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশনে শীঘ্রই একটি সভা করতে চাইছে। সব থেকে বড় কথা, এই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হাজিরা চাইছে তারা। আর এই জন্য সংগঠনের তরফ থেকে উদ্যোগী হয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া নিজে। এই সভায় থাকার বিষয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিলের প্রস্তুতি শুরু হয়ে যাবে। বর্তমানে তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 2,84,000। এই সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে সদস্য সংগ্রহ অভিযানের শুরু করেছে তারা। অর্থাৎ কিছু একটা আপডেট আসলো, সেটা জাস্ট বললাম। বাট এবার কবে হবে এটা এটা এখনো পর্যন্ত ডেট আসেনি। সো ডেট যদি আসে, সো অবশ্যই বলবো যে মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের কথা শুনবে। হ্যাঁ, তো এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।